নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তোলাবাজির টাকাতেই কি হচ্ছে? ভোটে লড়েছেন ভালো তৃণমূলীরা, অন্তত আমাদের বিধানসভাতে যারা বিধায়ক হয়েছেন। এখন যারা ওই কেউ বলছেন 58, আবার বলছেন 65, এতজন বিধায়ক হচ্ছে ভালো তৃণমূলী যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা কি ভোটটা তোলাবাজির টাকাতেই লড়েছেন? এ প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে তারা একটু ভালো সেজে ওই ব্যাংকে গিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট যাতে ফ্রিজ করা হয় চিঠিবিটি দিয়েছিলেন। তারপর বুঝতে পারেননি যে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ তাদের কাছে পাল্টা আক্রমণ করে দেবেন, এবং এমন আক্রমণ করে দেবেন যে তাতে আর হয়তো বলার কিছু থাকবে না। তো যাই না, সেই রকমই হয়তো পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য আমি আজকের সামনে যেটা করেছি যে তোলাবাজির টাকায় ভোট লড়েছেন ভালো তৃণমূলীরা, তারা এখন চুপ কেন? কুণালের আক্রমণে কিছুটা দিশেহারা হয়ে গেছেন হচ্ছে বিদ্রোহীরা। বিদ্রোহী বলাটা ঠিক না, ভালো তৃণমূল তারা, যারা কালীঘাটের তৃণমূলটা খারাপ, চোর ডাকাত কাটমানি খোর বলে চোর, এসব আর কি যেসব বিশেষণ দেওয়া হচ্ছে, ওনারা ভালো। ওনারা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আছেন। তো সেই ভালো তৃণমূলীরা একটু চাপে পড়ে গেছেন, কারণ হচ্ছে একটা বিপ্লব করতে গিয়ে পাল্টা হচ্ছে কুণাল ঘোষ এমন প্রশ্ন তুলে দিয়েছেন, তারা এখন কিভাবে মুখ রক্ষা করবেন জানি না। তো যাই হোক, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কি নিয়ে হয়েছে বিষয়টা। তার আগে দর্শক বন্ধুর কাছে একটু অনুরোধ করছি যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি প্রেস করেন এবং অল অপশন বাটনটি চাপেন, তাহলে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যাবেন। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ করছি যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছে আজকের এপিসোডে যে গত দুদিন ধরে তৃণমূলের তহবিল নিয়ে হচ্ছে খুব চর্চা শুরু হয়েছে। যে হঠাৎ বৃহস্পতিবার বা ধরুন শুক্রবার দিন বিশেষ করে যে একটা খবর সারফেসে আসে যে অরূপ বিশ্বাস, মানে তৃণমূলের যিনি কোষাধ্যক্ষ ছিলেন, সেই অরূপ বিশ্বাস তৃণমূলের যে অ্যাকাউন্ট, মানে যে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সেই অ্যাকাউন্টে সেই ব্রাঞ্চকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এখন দলে খুব ডামাডোল চলছে, অনেক এমপি বেরিয়ে গেছেন, অনেক এমএলএ বেরিয়ে গেছেন, কারা দলের আসল মালিক হবেন, মানে কারা দলের নাম প্রতীক এসব পাবেন, সেই নিয়ে একটা জটিলতা রয়েছে। এখনো তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত কিছু পাওয়া যায়নি কোন দিকে বিষয়টা যাবে। ততক্ষণ পর্যন্ত অ্যাজ ট্রেজারার আমি আপনার কাছে, মানে ব্যাংক ম্যানেজারের কাছে বলছে যে আমি আপনার কাছে অনুরোধ করছি যে এখন যাতে ব্যাংক অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন না হয়, ট্রানজাকশন বন্ধ করে রাখা হোক, এই বলে তিনি একটি চিঠি দিয়েছিলেন। সেটা জানা গেছে 12ই জুন তিনি চিঠিটা দিয়েছিলেন, এবং সেই চিঠিটি 16ই জুনে হচ্ছে রিসিভড হয়েছে বলে জানা গেছে। তো যাই হোক, এখন এইটা হওয়ার পরে হইচই হইচই শুরু হয়েছে যে অরূপ বিশ্বাস এরকম বলেছেন। তো মানে এই রকম একটা কর্মকাণ্ড করেছেন। কেউ বলেছেন অরূপ বিশ্বাস হয়তো একটু চাপে পড়ে, কারণ তিনি পুলিশি নোটিশে কিছুদিন গাডাকা দিয়েছিলেন, যাচ্ছিলেন না বিধাননগর দক্ষিণ থানায়, ওই মেসি কাণ্ড নিয়ে তাকে তার এগেনস্টে কেস টেস হয়েছে সেসব নিয়ে। তো তারপরে যে অরূপ বিশ্বাস কিছুদিন আত্মগোপন করেছিলেন, তারপর হঠাৎই চিঠি সারফেস আসার পর কেউ কেউ বলেছেন যে অরূপ বিশ্বাস হয়তো ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, সেই কারণে হয়তো ব্যাংকে চিঠি ফিটি দিয়েছেন। আবার কেউ বলেছেন না, অরূপ বিশ্বাস পরবর্তীকালে কোনো সমস্যায় পড়তে পারেন এইসব ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন এসব নিয়ে, যে তিনি ট্রেজারার ছিলেন অথচ টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেছে, তাই সেই সব বিপদ থেকে বাঁচার জন্য তিনি ব্যাংকে চিঠি দিয়েছেন। তো অরূপ বিশ্বাসের চিঠি মানে সারফেসে আসার পরেই বা সংবাদ মাধ্যমে আসার পরে, সমাজ মাধ্যমে আসার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বর্তমানে বিধানসভার যারা তৃণমূলের বিরোধী দলনেতা, মানে ভালো তৃণমূলের বিরোধী দলনেতা, তিনি একটা রিয়াকশন দিয়েছিলেন যে অরূপের এই চিঠিকে নিয়ে। তা ঋতব্রত কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন ঋতব্রতর কথা। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, আমাকে একটু আগে একজন ফোন করেছিলেন, ফোন করে একটা বিষয়ে বললেন, তাকে আমি পরিষ্কার বললাম যে আমি মনে করি যে যার কথা বলেছেন তিনি একজন ডাকাত, সুতরাং আমাকে প্লিজ দয়া করে ফোন করবেন না। মানে কথা যখন বলেছি আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্ট গুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আমি মানে এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সে তো আমি প্রমাণ করতে পারবো না।
সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। আপনারা শুনলেন রীতিমতো এই দুর্নীতি, কাটমানি, ডাকাতি, টাকা যে ওই অ্যাকাউন্ট গুলোতে ঢোকেনি তার নিশ্চয়তা করা, সেটা তদন্ত করে দেখা উচিত। অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছেন তাকে তিনি সমর্থন করেছেন এই বিষয়টা নিয়ে, যে না ঠিকই আছে। তো আমি যে এইটার পরে যেটা আরো জানা গেল যে এরপর ঋতব্রত শিবিরের 10 জনের মতো বিধায়ক, তারা হচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম সেলে, সেখানে এই তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে তারা একটা পাল্টা তদন্ত করে সেটাকে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি রেখেছিলেন। যদিও আমি বলছি পরে তারা আমি একজনের কথা জানতে পেরেছিলাম যে ওই জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, তিনি চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা আমি পেয়েছিলাম যে এরকম ব্যাপার যে এই অ্যাকাউন্টে, তৃণমূলের অ্যাকাউন্টে, এখন তৃণমূলের 3টে অ্যাকাউন্ট আছে, একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, একটা হচ্ছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের, একটা গোয়া তৃণমূল কংগ্রেসের। তো এই অ্যাকাউন্টগুলোতে ট্রানজাকশন বন্ধ করে রাখা হোক, কারণ তাদের মতে যে তারা অ্যাপ্রিহেনশন করছেন যে এতে হিউজ পরিমাণে হচ্ছে কাটমানি টাকা, করাপশনের টাকা এসব ঢুকেছে, এবং এগুলোকে তদন্ত করে খতিয়ে দেখা হোক যে কোন কোন অ্যাকাউন্ট থেকে, সোর্স থেকে এই টাকাগুলো এসছে। কারণ যেটা শোনা গেছে যে বা জানা গেছে 440 কোটি টাকার মতো তৃণমূলের হচ্ছে ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে রয়েছে। তো সেই টাকার হচ্ছে উৎস খুঁজে বার করা হোক এবং হচ্ছে এফআইআর করে হচ্ছে ইনভেস্টিগেশন করা হোক বলে তারা চিঠি দিয়েছেন। আমি যে জয়নগরের বিধায়কের কথাটা জানি, সংবাদ মাধ্যম সূত্রে শুনলাম যে 10 জন বিধায়ক ঋতব্রত শিবিরে তারাও নাকি হচ্ছে চিঠি দিয়েছেন। তো তারপরে বিধাননগর সাইবার ক্রাইম সেল তারা কেস রেজিস্টার করে নাকি ব্যাংকগুলোকে জানিয়েছেন যে আপাতত যে ট্রানজাকশন, ডেবিট ট্রানজাকশন বন্ধ থাকবে। ডেবিট ট্রানজাকশন মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা বেরোবে না, ডেবিট হবে না, কিন্তু ক্রেডিটেড হতে পারে। কেউ যদি তৃণমূলের অ্যাকাউন্টে টাকা দেয়, সেই টাকা জমা পড়লে, সেই চেক জমা পড়লে, ড্রাফট জমা পড়লে সেটা ক্রেডিট হতে পারে, টাকাটা জমা হবে কিন্তু টাকাটা বেরোবে না, কেউ টাকাটা তুলে নিতে পারবে না বা টাকাটা সরিয়ে ফেলতে পারবে না অন্য অ্যাকাউন্টে। তো ডেবিট ট্রানজাকশন বন্ধ হয়েছে। তো এইটার পরে হচ্ছে যে শনিবার দিন কুণাল ঘোষ হচ্ছে এইসব বিষয় টিষয় হয়ে যাওয়ার পরে কুণাল ঘোষ হচ্ছে প্রশ্ন তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার টিম যারা আছেন, যারা নিজেদের 58 জন ভালো তৃণমূল বা সাচ্চা তৃণমূল বা আসল তৃণমূল বলে দাবি করছেন। এখন আবার শুনছি 65 জন বলে দাবি করছে, সে যেই সংখ্যা যাই হোক। তো সেখানে কুণাল ঘোষ এই বিদ্রোহীদের উদ্দেশ্যে বা যারা ব্যাংক ট্রানজাকশন বন্ধ করার জন্য যে চিঠি দিয়েছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে বলেছেন যে যদি টাকা খারাপ টাকা হয়, মানে কাটমানির টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা তৃণমূলের অ্যাকাউন্টে জমা পড়ে, তাহলে তিনি যারা এইসব বিপ্লব করছেন বা ঋতব্রত কথা বলেছেন, যারা এইসব গুলোকে সমর্থন করছেন, তাদের উদ্দেশ্যে বলি যে ভোটের জন্য তৃণমূলের অ্যাকাউন্ট থেকে আপনাদের কাছে টাকা গিয়েছিল কিনা এই প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বলেছেন যে দলের অ্যাকাউন্ট থেকে টাকা হচ্ছে দিয়ে থাকলে সেই অ্যামাউন্ট কত, এবং হচ্ছে যদি আপনাদের এই টাকা সম্পর্কে আপত্তি থাকলে ভোটের জন্য টাকাটা নিলেন কেন, এবং যখন এই পুলিশের কাছে কমপ্লেন করছেন এই কাটমানির টাকা, দুর্নীতির টাকা তদন্ত করে দেখা হোক, মানে তৃণমূলের তহবিলে যে টাকাটা জমা পড়েছে সেই টাকা তদন্ত করে দেখা হোক যে দুর্নীতির টাকা কিনা, তা সেই কমপ্লেনে সই করার আগে টাকাটা ফেরত দিয়ে দিলেন না কেন। তো কুণাল ঘোষ ওই যারা এই পুলিশের কাছে কমপ্লেন করেছেন যে এই দুর্নীতির টাকা আছে কিনা তৃণমূলের অ্যাকাউন্টে তদন্ত করা হোক, তাদের উদ্দেশ্যে কি বলেছেন কুণাল ঘোষ আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি, শুনুন। দেখুন, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের কি অর্থ বা তৃণমূল কংগ্রেসের কি সম্পদ, এটা বলার আমি কেউ নই, আমি জানিও না এবং আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। ফলে এইসব বিতর্ক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু যে বিধায়করা ওই চাটন ঋত এবং যে বিধায়ক এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, আমি শুধু তাদের বলি, আচ্ছা ঋত আগে স্পষ্টভাবে বলুক, যদি তৃণমূলের অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা যদি খারাপ টাকা হয়, ঋত এবং তার যারা স্বাক্ষরকারী বা তার যারা সঙ্গী তারা বলুন, নির্বাচনের আগে দলের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কি যায়নি। 2, দলের অ্যাকাউন্ট থেকে নির্বাচনী কাজে যদি চাটন ঋতর অ্যাকাউন্টে বা এই প্রতিবাদী এখন যারা সই করছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে থাকে, তাহলে সেই টাকার অ্যামাউন্ট কত। 3, যদি তৃণমূলের
অ্যাকাউন্টের টাকায় আপনাদের আপত্তি থাকে এবং আপনারা মনে করেন সেটা ভালো নয়, তাহলে আপনার নিজের ভোটের কাজের জন্য সেই টাকাটা নিলেন কেন? 4, যদি আপনারা মনে করেন যে ওই অ্যাকাউন্টের টাকাটা খারাপ, তাহলে সই করার আগে আপনারা ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকা নিয়ে থাকেন, তাহলে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ফেরত না দিয়ে আপনারা বিপ্লব করতে গেলেন কেন? পরিষ্কার কথা, চাটন ঋত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভোটের জন্য ঋতর অ্যাকাউন্টে টাকা গেছে না যায়নি? গেলে কত টাকা গেছে? গেলে সেই টাকাও ফেরত দেয়নি কেন? আর যদি ফেরত না দিয়ে থাকে, নিজের কাজে, নিজের ভোটের কাজে ব্যবহার করে থাকে, তাহলে সেই টাকা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার এদের আছে, নাকি অন্য কারুর হাতে তামাক খেয়ে এই ধরনের নোংরামি করতে নেমেছে? প্রথম কথা, একটা কথায় জবাব দিক, যারা সই করেছেন তারা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজেদের ভোটের জন্য, আপনাদের ভোটে জেতা হয়ে গেল, ওই টাকা খরচ করলেন, প্রচার করলেন, আর আজকে আপনারা সমস্ত সাধু হয়ে গিয়ে নাটক করছেন। আগে বলুন আপনারা টাকা নিয়েছেন কিনা, নিলে কেন এখনো ফেরত দেননি, আর কত টাকা নিয়েছেন? আপনারা শুনলেন। তো এবার হচ্ছে যে এই কুণাল ঘোষের এই কথা বলার পরে কিন্তু এখনো পর্যন্ত এই যারা তৃণমূলের টাকা, তহবিলের টাকা নিয়ে তদন্ত চাইছেন বা চেয়েছেন, তাদের কিন্তু রিয়াকশন কিছু পাওয়া যায়নি যে তারা সত্যি টাকা নিয়েছেন কিনা। কারণ তাদের বলতে হবে তো যে আমরা ভোটের সময় তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নিইনি বা টাকা পাইনি, আমরা নিজেদের গ্যাঁটের পয়সা খরচা করে নির্বাচন লড়েছি, এবং হচ্ছে আমরা কত টাকা অ্যামাউন্টের প্রশ্নই আসছে না, যেহেতু আমরা টাকা নিইনি। আর হচ্ছে টাকা ফেরতের প্রশ্ন আসে না, কারণ আমরা টাকা নিইনি। আর সুতরাং হচ্ছে আমরা কোনো জবাবদিহির ব্যাপার নেই, কারণ হচ্ছে আমরা যেহেতু চুরি দুর্নীতির টাকা নিইনি, তাহলে আমরা আর জবাবদিহি করতে যাব কেন যে এই টাকা। তো এখন জানি না, এবার হচ্ছে যে এই ভালো তৃণমূলীরা যদি কোনো সারা শব্দ না করেন বা পাল্টা কিছু না বলেন কুণাল ঘোষের যে প্রশ্নগুলো তুলে দিয়েছেন, তাহলে ধরে নিতে হবে, আমি ধরে নিতে হবেই বলছি, যে তোলাবাজির টাকাতেই ভোট লড়েছেন, এখন ভোটে জেতা হয়ে গেছে, তৃণমূলের অ্যাকাউন্টের টাকা নিয়ে ভোট লড়েছেন, তৃণমূলের সিম্বলে ভোট লড়েছেন, তারপর তৃণমূলে গণতন্ত্র নেই বলে এখন বিপ্লবী সেজে ভালো তৃণমূল হয়েছেন, এত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পেছনে হচ্ছে দাঁড়িয়ে গেছেন। তো জানি না এখন এদের ভবিষ্যৎ কি হবে। আপাতত হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা যে করা হয়েছে সেটা আইনি না বেআইনি সেই নিয়ে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, জুলাই মাসে আবার হিয়ারিং আছে। কিন্তু যেহেতু সৌমেন্দ্র চট্টোপাধ্যায় ঋতব্রতর বিরোধী দলনেতা হওয়া নিয়ে মামলা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছে, 2টি মামলা হয়েছে, তারা নিশ্চয়ই হচ্ছে এটা বিহিত চাইবে যে স্পিকার যে সঠিক কাজ, সঠিক পদক্ষেপ নিয়েছেন কিনা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যদি এই বিষয়ে পদক্ষেপ না করে, সেক্ষেত্রে তো শোভেন্দু চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইয়েতে ডিভিশন বেঞ্চ যেতে পারে বা সুপ্রিম কোর্ট যেতে পারে যে বেআইনি ভাবে হচ্ছে তাকে বিরোধী দলনেতা করা হয়েছে, কোনো বহিষ্কৃত সদস্যকে বিরোধী দলনেতা করা যায় না। ইতিমধ্যে শনিবার দিন সিআইডির অফিসাররা শোভেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন তার সঙ্গে কথাবার্তা বলতে। তারপরে যেটা জানা গিয়েছে যে শোভেন্দু চট্টোপাধ্যায় বলেছিলেন যে যারা স্পিকারের কাছে অভিযোগ করেছেন এই সই জাল করা হয়েছে বলে, অ্যাকচুয়ালি ষড়যন্ত্রটা তারাই করেছেন। মানে যেটা শোনা গেছে, সিআইডি অফিসারদেরকে তিনি বলেছেন যে ষড়যন্ত্রটা তারাই করেছেন। কারণ হচ্ছে আমরা সরল বিশ্বাসে সবাইকে ডেকেছিলাম এবং তাদেরকে দিয়ে সই করেছিলাম। যেটুকু তিনি শুনেছেন যে একজন বিধায়ক হচ্ছে ওই মিটিং এ ছিলেন না, কারণ তিনি বলেছেন যে 30 জন বিধায়ক সই করলেই হচ্ছে একজন বিরোধী দলনেতা হতে পারে। আমাদের এখানে যা সিস্টেম 300 আসনের জন্য 10%, 30 জন বিধায়কের সমর্থন থাকলে, সুতরাং জোর করে কারো সই জাল করে মানুষের সংখ্যা বাড়ানোর বা বিধায়কের সংখ্যা বাড়িয়ে দেখানোর কোনো যুক্তি এখানে নেই। আর সেক্ষেত্রে আমরা সই জাল করতে যাব কেন? যারা যে একজন বিধায়ক ওই মিটিং এ হাজির ছিলেন না, যেটা তিনি শুনেছেন, তার সইটা জাল করা হয়েছে। এবং তার অভিযোগ যে মানে তিনি গোয়েন্দাদের কাছে, সিআইডি গোয়েন্দাদের কাছে যেটা বলেছেন শুনেছি, এটা হচ্ছে যে যারা আজকে অভিযোগ করেছে স্পিকারের কাছে, তারাই ষড়যন্ত্র করে কোনো জাল সই করে দিয়ে গেছেন সেই লিস্টে, এবং তাতে এখন আমাদের ফল ভোগ করতে হয়েছে। এটা আমরা বিশ্বাস করা হয়েছিল, দলের বিধায়ক হিসেবে তারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে বিশ্বাস করা হয়েছিল।
সেই বিশ্বাসভঙ্গ তারা করেছেন, করেই তারা এই কাণ্ডটা করেছেন। না হলে এরকম একজন দুজনের সই জাল করার কোনো দরকার পড়ে না, কারণ যে সংখ্যায় সই হয়েছিল তাতে এনা 30 জন হলেই হচ্ছে একজন বিরোধী দল নেতা হতে পারে। যাই হোক, এখন শেষ পর্যন্ত সেই তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কি দাঁড়াবে সে পরের ব্যাপার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদৌ হচ্ছে বিরোধী দল নেতা থাকবেন কিনা ভবিষ্যতে, সেটাও প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে, কারণ কোর্টের ফয়সালা এখনো হয়নি। তো এরপরেও যেটা বলছি যে আমার বক্তব্য যে যারা কুণাল ঘোষ যে প্রশ্নটা তুলেছেন সেই জবাবটা কিন্তু অন্তত যারা গিয়ে পুলিশের কাছে তৃণমূলের তহবিল নিয়ে তদন্ত দাবি করেছেন তাদের বলে দেওয়া উচিত যে আমরা হচ্ছে এই তোলাবাজি কাটমানির টাকা নিইনি, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর তারপরে হয়তো কুণাল ঘোষের পরবর্তী পদক্ষেপ হতে হবে যে তাদের অ্যাকাউন্টে টাকা গেছে কিনা তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে নির্বাচনে লড়ার জন্য। এটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমরা তার জন্য অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।